আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি। তো যাই হোক, গত ভিডিওতে এত ভালো রেসপন্স পাবো সেটা আসলেই আমি আশা করিনি। যদিও বা ভিডিওতে তেমন একটা ভিউ আসেনি, কিন্তু আমার এই ভিডিওটা তৈরি করার পর ভাই আমার নিয়ে কত মিম হয়েছে ভাই, আল্লাহ। আমি নিজেই প্রমোট করছি ওইগুলো, আমি আমার নিজের প্রোফাইলে শেয়ার দিয়েছি, কারণ কেউ আমার পছাইলে ওইগুলো আমি দেখতে অনেক ভালো লাগে আমার। তো আপনারা বেশি বেশি করে পছাবেন আমাকে ভিডিও করে, কোনো সমস্যা নাই। তো যাই হোক, এখন আজকে আমি কি নিয়ে আলোচনা করব আর কি হচ্ছে আজকের আলোচনার বিষয় তা বলার আগে ছোট্ট দুইটি ক্লিপ আপনারা দেখে আসুন। ক্যারিগুলোকে সেই হিসাবে যেহেতু আমি সেখানে বসে থাকতাম মানে তাদের সঙ্গে তো আমাকে তুলনা করাটা উচিত না, সেটা ওরা জানতো না, সেটা আমি নিজে জানতাম। আসলে ভিডিওটা দেখানোর মূল কারণ হচ্ছে কম পানির মাছ বেশ পানিতে উঠলে যা হয় আর কি। আপনারা তো সবাই জানেন যে রানু মণ্ডল কোথা থেকে কোন জায়গায় আসছে, এবং তার প্রতিটা মন্তব্যই সবসময় সমালোচনার জ্বর বয়েছে তার প্রতিটা মন্তব্যের পরই। তো যাই হোক, তাকে নিয়ে আসলে আজকে আমি আলোচনা করব না, তাকে নিয়ে শুধু একটা এক্সাম্পল দিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করতে যাচ্ছি। তো আজকে আমার আলোচনার বিষয় কে বা কি। তো আজকে আমরা আলোচনা করব দুই বাংলা কাঁপানো সেরা সঙ্গীত শিল্পী নুনুবেল উরুফে তেনামেন। সো কে এই নুনুবেল? বাংলাদেশের দুটি শুতে তিনি পার্টিসিপেট করেও কিছু ছিটতে না পেরে ভারতে গিয়ে গান গেয়ে যিনি যে বাংলার টিআরপি বাড়িয়েছেন তিনি হচ্ছেন নুনুবেল। প্রথমেই জাতীয় সঙ্গীত, তারপর জেমসার, তারপর কয়েকদিন আগ থেকে তিনি তার ফেসবুক পোস্টের মধ্যে বিশাল বড় রকমের খারাপ মন্তব্য করছেন আমাদের সঙ্গীত শিল্পীদের নিয়ে, আমাদের গুরুদের নিয়ে, যারা সঙ্গীতের গুরু বা আপার লেভেলে যারা আছেন তাদেরকে নিয়ে তিনি বিরূপ মন্তব্য করেই যাচ্ছেন। অতঃপর তিনি সবার সমালোচনার শিকার হন এবং ওনার যে বিশাল একটা ফ্যান বেস, বিশাল একটা ফেম, ওই ফেমটা তিনি হারিয়ে বসেছেন ইতিমধ্যেই। এমনকি তিনি আমাদের এই সিঙ্গারদের ছাড়াও পাশের দেশ ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে নানান রকম খারাপ মন্তব্য করেন, সেটা আসলেই অনেক খারাপ। আর এই ভারত থেকেই কিন্তু আপনি উঠে এসেছেন, আপনি কিন্তু বাংলাদেশের কোনো জায়গায় আপনার কিন্তু কোনো ধরনের অবস্থান হয়নি বা অবস্থান করতে পারেননি। এই ভারত, এই জি বাংলা এবং এই ইন্ডিয়াই আপনাকে আজকে আপনার জায়গায় পৌঁছিয়ে দিয়েছে। তারপর আপনি তাদের প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বললেন। তো যাই হোক, এ বিষয় নিয়ে তার অনেক গালিগালাজ করছে, আপনার সাথে আমরা পুরো বাঙালি, বাংলাদেশের পুরো মানুষ তাদের গালিগালাজ শুনতে বাধ্য হলাম। আর সেটা আসলে সবকিছুর দায় আপনি নিজেই নেবেন। তো যাই হোক, এত কিছুর পর উনি ওনার ফেসবুকে আবার পোস্ট করেন যে এই সব কিছু করেছেন, এই সব তামাশা তিনি করেছেন নাকি তার সামনের গান তামাশা গানটা রিলিজ করার জন্য। ইভেন তিনি তার ফেসবুকে পোস্ট করেন যে তিনি এমন গান গাইছেন, এমন গান করছেন যা 10 বছরেও বাংলাদেশের কেউ করে নাই। উনি এত সিনিয়র, এত ভালো কন্টেন্ট নিয়ে আমাদের সামনে আসছেন। তো যাই হোক, আজকে আমি তার তামাশা দেখবো এবং তাকে আমার তামাশা দেখাবো। অনেক অপেক্ষা, সবারও মোটামুটি অপেক্ষা। তার কিন্তু মূল ফোকাস ছিল যে আমরা যাতে ওই ভিডিওটা ভিউ করি, যার কারণে তিনি এত তামাশা করেছেন। তো যাই হোক, আমরাও বাঙালি, আমিও বাঙালি, যার কারণে আমিও অনেক অপেক্ষা করছিলাম যে কি এমন তামাশা করেন তিনি, ওইটা দেখবো। তো অতঃপর গানটা ইউটিউবে রিলিজ হয় এবং গানের ডিসলাইক সংখ্যা লাইক সংখ্যার প্রায় 5 গুণেরও বেশি হবে ডিসলাইক। এত ডিসলাইক আসছে ওই গানে। কি ছিল ওই গান? আর বিশ্বাস করেন, ওই গানটা শোনার পর এখন আমি আর আগের মতো কানে শুনি না আমার আম্মু এই জায়গা থেকে আমার ডাক দিলে আমি শুনি না, ওই জায়গা থেকে ডাক দিলে শুনি না। কালকে গানটা শোনার পর বিশ্বাস করেন সকালে থেকে আমার বালিশ লাল রক্তে কি এমন গান ছিল আপনার থেকে আমাদের স্যার মাহফুজুর রহমান স্যার অনেক ভালো গান গায়, ওনার একটা গান শুনে আসি চলুন। दिल का दरिया बह ही गया राहों में यूं जो भूल गया। ওনার গান শুনে কি বুঝলেন? মানুষ ওনার গান শুনে কাঁদে কাঁদে, কিন্তু তোমার গান শুনে কি হয় জানো? এই একটু কয়েকটা কমেন্ট পড়েন, এই কমেন্ট পড়লে বুঝতে পারবা তোমার গান শুনে মানুষ কেমন অবস্থা মানুষের। জীবনে প্রথমবার সার্চ দিয়ে ডিসলাইক দিতে আসলাম, আমার এই পাইটা জীবনে এই প্রথমবার সার্চ করে তার গানে এসে ডিসলাইক দিছে। তো 2 নম্বরে দেখতে পাচ্ছি আমরা জীবনের প্রথম গান, তাও ডিসলাইকের রেকর্ড করতে যাচ্ছে। নোবেলের প্রথম গান জীবনের, এটাতে ডিসলাইকের রেকর্ড। তারপর আরেকটা হচ্ছে মুরুক্ক শোনা এইটা কি বাল গাইলা দে আমার 2 মিনিট 44 সেকেন্ড আর এমবি ফেরত দে।
কেউ কি গানের লিরিকটা আমাকে একটু দিবেন? ও গানের ভিতর কি হাওয়া কইছে কিছু বুঝি নাই, লিরিকটা পরে বুঝতাম চাই। তারপর আরেকজন বলছেন নিজের 3টা ইমেল দিয়ে আনলাইক দিছি, আব্বুরটা দিয়ে একটা দিছি, পাশার আন্টিরটা দিয়ে একটা দিছি, এখনো মন ভরতেছে না, আর কয়েকটা দিতে পারলে ভালো লাগতো। বাইরে ভাই তুমি ভাই জিনিস, সেই কমেন্ট দিছো ভাই। ভারত থেকে এলাম ডিসলাইক দিতে, কিন্তু গানটা শুনে বমি পেয়ে গেল। এই গান নিয়ে এত ভাব ভাই, গান শোনার পর বমি চলে আসছে আপনার। আরেকজন লিখছেন আনসাবস্ক্রাইব করতে এসে দেখি সাবস্ক্রাইবই করি নাই, লল। এই গানটি দেখে বিখ্যাত চীন দার্শনিকের বাণী মনে পড়ে গেল। তিনি বলেন মই তোরে কুচ পান, অর্থাৎ যে বাল তুমি শিখতে পারবে না সে বাল নিয়ে টানাটানি করতে যাও কেন। সেই ভাই অস্থির কমেন্ট ভাই, আপনারা যদি সব কমেন্ট পড়েন তাইলে হাসতে হাসতে মরবেন ভাই। সো পুরো গানটা শোনার পর আমি আপনার কাছে কিছু প্রশ্ন ছুড়ে মারতে চাই। আর এই প্রশ্নগুলো হলো, এক, প্রতিটা জায়গায় দেখি আপনি এক গেঞ্জি ওর স্যান্ডো গেঞ্জি এইগুলা পরেই ভিডিও করলেন, এর কারণ কি? আপনার কি শার্ট নাই বা আপনার কি ভালো টি শার্ট নাই? 2 নম্বর প্রশ্ন, আপনার কি বাসায় আর কোনো জায়গা নাই, শুধুমাত্র বাথরুমে, ওয়াশরুমে ফেস ওয়াশ দিয়া, সাবান দিয়া এই মানে এই টাইপের ভিডিও কেন করতে হবে ভাই? মানে এইটা কোনো ভিডিওর মানে কোয়ালিটি, মানে আপনার কাছ থেকে আপনি যে তামাশা করছিলেন ভাই ওইটা মানে আশানুরূপ কিছু পাই নাই আমরা এই ভিডিওতে ভাই। আপনার সাবান মাইকে আপনার ভিডিওতে আসতেই হবে? আপনার বাথরুমে গিয়ে শ্যুটটা করতে হবে? ঘরে কি আর সুন্দর জায়গা ছিল না? এটা হচ্ছে আমার 2 নম্বর প্রশ্ন। এবং 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, করোনা ভাইরাস কি ভাই শুধুমাত্র শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যায়, নাকি করোনা ভাইরাস আটকানোর জন্য আমাদের নিরাপদ একটা দূরত্বের প্রয়োজন? আপনি ভাই মাস্ক পরলেন, আবার হাত দিয়ে একজন আরেকজনকে ধরলেন, আবার টাচ করলেন, এর মাধ্যমে কি করোনা ভাইরাস ছড়ায় না? আমার কথা হচ্ছে, যেহেতু আপনি বাসায় করলেন করোনা ভাইরাসের কারণে, সেহেতু যদি আপনি মাস্কটা না ইউজ করেই করতেন তাহলে হয়তো সবাই ভাবতো যে না ঠিক আছে বাসার ভিতর করতেছে তাই হয়তো বা মাস্ক পরে নাই, সেটা অন্য ব্যাপার। কিন্তু আপনি মাস্ক পরছেন সেহেতু আপনার নিরাপদ দূরত্বটা মানে দূরত্বে থাকা প্রয়োজন ছিল, কিন্তু আপনি পাশাপাশি ছিলেন, হাতে হাত ধরেছিলেন, কিন্তু মাস্কটা পরাই ছিলেন। এই মাস্ক পরার তো কোনো মানে নাই রে ভাই। হ্যাঁ, আপনি হয়তো জানেন যে আপনার একটা ভালো অবস্থান ছিল, সারেগামাপাতে যাওয়ার পর আপনি বাংলাদেশে অনেক বেশি ফ্যান, আপনার ফ্যান বেজ অনেক বড় হয়ে গিয়েছিল। তারপর ইন্ডিয়াতে, ভারতে অনেক মানুষ মানে আপনাকে খুবই ভালোবাসতো, খুবই সাপোর্ট করতো। ইভেন আমিও আপনার একজন ফ্যান ছিলাম, কিন্তু আপনার এইরকম মন্তব্য, এইরকম ফেসবুক পোস্ট, এগুলা মানে এমন সমালোচনা সৃষ্টি করেছে যে আপনার এইগুলা দেখে ভাই আমি এখন আপনার হেটার্স হয়ে গেছি ভাই। বিশ্বাস করেন, আপনার এত বড় ফ্যান বেজ আপনি নিজেই নষ্ট করলেন ভাই। কি ছিল এইগুলা করার? তামাশা গানা যদি আপনি 77 মিলিয়ন ভিউ পেতেন তাহলে কি হতো ভাই? এমন কি হতো? কিন্তু ওই যে ওনাদের যে সম্মান, ওনাদেরকে নিয়ে যে আপনি কথা বললেন, মানে আপনি কি করলেন? আপনি নিজে একটু চিন্তা করেন। হ্যাঁ, ভিউ আসলো, মিলিয়ন ভিউ আসলো, তো লাভটা কি হলো? ওনাদের সঙ্গে তো তোমার সম্পর্ক শেষ ভাই। তারপর ভাই তামাশা গানটা রিলিজ করে আপনি আবারও প্রমাণ করলেন যে আপনি জেমস স্যার, আয়ুব বাচ্চু স্যার সহ অন্যান্য সিঙ্গারদের গানগুলো কভার করা ছাড়া আপনি কিছুই করতে পারেন। মানে আপনার কোনো লিরিক্যাল কোনো পাওয়ারও নাই, আপনি কোনো সিঙ্গারই না, আপনি শুধু গান কভার করেন এবং আপনি অন্যের গান কভার করে আবার অন্যকেই মানে খারাপ বললেন। আপনি জেমস স্যারের গান কভার করলেন, জেমস স্যারকে খারাপ বললেন, এই সে এনতেন অনেক কিছু ভাই। আপনারা নিয়ে বলতে গেলে অনেক কিছু বলার আছে, অনেক হিস্টোরি আছে আপনার, এগুলা নিয়ে মানে কথা নাই বলি, কারণ এগুলা কথা আপনার পার্সোনাল লাইফ, পার্সোনাল জিনিস। তো আমি আসলে এই গানটা নিয়েও মন্তব্য করতাম না যদি ভাই আপনি তামাশা না করতেন। তাই আমিও চিন্তা করলাম যে আজকে আমি একটু তামাশা করি আপনাকে নিয়ে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই ছিল, কারণ ওনার বিষয়ে আমি আর কিছু বলতে চাই না, শুধু এইটুকুই বলতে চাই ভাই আপনার থেকে আমাদের খান হেলাল ভাই গান শুনবেন, একটু শুনেন। বড় লোকের বেটি লম্বা লম্বা চুল, এমন জায়গায় গড়াই দিব গাটা গোলাপ ফুল। চালাও মেরে পটক পটক বম্ব তেরি চটক চটক তারি তেরি পটক পটক লঙ্গ তেরি চটক চটক। তো ভাই কি মনে হলো, কান হেলাল যদি একজন সিঙ্গার না হয়ে এত সুন্দর একটি গান গাইতে পারে ভাই, আপনি একজন সিঙ্গার হয়ে ভাই কি গাইলেন ভাই? কি তামাশাটা দেখাইলেন ভাই আমাদের? তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। আশা করি আপনারা এনজয় করেছেন, আর যদি এনজয় করে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার সেকেন্ড চ্যানেলটা নিচ থেকে গিয়ে মানে সাবস্ক্রাইব করে আসবেন। এবং সামনে কাকে নিয়ে কথা বলবো, কোন টপিক নিয়ে কথা বলবো, এবং টিকটকারকে নিয়ে কথা বলবো বা টিকটকারকে নিয়ে কোনো ফানি ভিডিও করবো, অবশ্যই মন্তব্য করবেন। আর আজকের জন্য এখানেই বিদায়, দেখা হচ্ছে নেক্সট কোনো টপিক ভিডিও অথবা নেক্সট কোনো প্রাঙ্ক করলে অথবা নেক্সট কোনো ইন্টারভিউ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।